গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 9 তারিখ, সোমবার। কালকে গেছে হ্যাপি সানডে, আজকে 9 তারিখ সোমবার। সকালবেলা উঠে ডাক্তারের কাছে গেছিলাম, কারণ এই টাগরা থেকে ভেতরটা ঠান্ডাতে কিনা জানি না, কিছু গিলতে গেলে লাগছে না, কিন্তু এই টাগরাগুলোতে কোনো কিছু খেতে পাচ্ছি না, কোনো স্বাদ পাচ্ছি না, খেতেও পাচ্ছি না, আর শুকিয়ে যাচ্ছে। যাই হোক, ডাক্তার দেখিয়ে এলাম, ওষুধ দিয়েছে। আর হাজব্যান্ড অফিস যাওয়ার সময় ওষুধগুলো নিয়ে এসে দেবে, এখনও দেয়নি। খেয়ে বেরিয়ে গেছে হাজব্যান্ড অফিসে, বললো আসার সময় তোমাকে অফিস যাওয়ার পথেই আমাকে ওষুধগুলো। বোম্বা, পাপা ওষুধ দিয়েছে, আনতে গেছে। হ্যাঁ, এই দেখো বোম্বার স্নান করা হয়ে গেছে। বোম্বা তাকাও একটু, এদিকে তাকাও, এদিকে আসো। এই দেখো বোম্বা স্নান হয়ে গেছে। হ্যাঁ, বোম্বা স্নান হয়ে গেছে, বোম্বা স্নান হয়ে গেছে। আমার শরীরটা একদম ভালো নেই, এই যে কুর্তিটা পরেই আবার চলে গেছি ডাক্তারের কাছে সকালে। এখন আবার নাইটিটা পরবো। টিনা চলে এসছে কাজ করতে, মাসি কাজ করছে। মাসি আবার বিকেল থেকে আসবে না, মনসা পুজো, মাসির বাড়িতে মনসা পুজো। কালকে থেকে আমার মুখ চোখগুলো না ফোলা ফোলা লাগছে, খুব ফোলা লাগছে মুখগুলো, জানি না কেন। তো আলোটা ছাড়ো, ছেড়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। মাছটাকে খেতে দিয়ে দিলাম, মাছগুলোকে খেতে দিলাম, দিয়ে আবার চালিয়ে দিলাম ওটা। আর টিনা বিছানা চাদর, আমার ঘরের তোষকটা একটু রোদে দিল। আমি তো আগে ওরটা শ্যুট করেছি, টিনারটা আগে শ্যুট করে নিয়ে তারপরে গুড মর্নিং বলছি তোমাদেরকে। তো যাই হোক, টিনাকে দেখবে তোমরা যে টিনা ওটা ছাদে ওটা নিয়ে গেল, তোষকটা ছাদে দিয়ে এলো, একটা দিয়ে এলো। কালকে আবার এই ঘরেরটা দেবো, হাজব্যান্ডের ঘরেরটাও কালকে দেবো, আজকে দেবো না, কারণ ও তো চলে যাবে। ওই চাদর টাদরগুলো আমাকেই পাততে হবে, নাহলে ওই পেতে দেয়। ব্যাস চলো, আজকের দিনটা দেখি কীভাবে কাটাই সারাদিন, তোমাদের সাথে শেয়ার করবো। গাছে জল দিয়ে এলো টিনা, এই যে গাছে জল দিয়ে এলো। চলো বন্ধুরা, আসছি আবার পরে। এটাকে তো ধুলো দেয়। তো চোখটা রোদে দিলাম অনেক দিন পর। এই 3 তলা ছাদে নিয়ে গিয়ে দেওয়া আমার বাস কি বাত না। আজকে ওকে বললাম দিয়া একটু পরে রোদ পাক। হ্যাঁ, উপরে রেখে দে, নোংরা হবে না, ধীরে ঝেড়ে দিলি তো তুই। তাহলে রাখ, সোফার উপরে রাখ, সোফার উপরে রাখ। আর বালি চাদরটা কাচতে দিয়ে দে, অন্য চাদর পাতবো। বালিশের ওয়ারটাও দিয়ে দিবি। খুলতে হবে তো, নাহলে অন্য বালিশের ওয়ার লাগাবো না। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন কটা বাজে, দেখো 12টা 25, 12টা 25 বাজে। আমি গোটা এতক্ষণ শুয়েছিলাম, ওষুধ খেয়ে, খাবার খেয়ে, ওষুধ খেয়ে শুয়েছিলাম, আর কিচ্ছু করতে পারিনি, শুয়েছিলাম। তারপরে এখন মনে হলো একটু উঠে ঠাকুর পুজোটা দিতে যাই। মুখ হাত পা পরিষ্কার করে এই পর্যন্ত চান করলাম, মাথাটা ভেজাইনি, আর নাইটিটা ছেড়ে নিলাম, নিয়ে এখন যাব পুজো দিতে। এই হচ্ছে আজকের আপডেট, আর বিশেষ কিছু বলারও নেই, দেখানোরও নেই। হ্যাঁ, ওই তোষকটা দেখো, এই যে এইটা আমার বোম্বা উপর থেকে নিয়ে এসে নিজেই কিন্তু পেতে দিয়েছে। সকালে তোমরা দেখলে না যে মেয়েটা তুলছে, দিয়ে ও তো 9টায় তুলে দিয়ে গেছে, এখন বাজে 12টা 20, এতক্ষণে বোম্বা এসে পেতে দিয়েছে। আমি চাদরটা যদি পারি পেতে নেব, অবশ্যই পেতে নেবো আমি, না হলে কালকে সকালে এসে ও পাতবে। এটা তো কটনেরই। তো চলো ফ্রেন্ডস, আজকে আর বিশেষ কিছু বলার নেই। ওষুধটা আজকের দিনটা পুরোটা খেলে হয়তো ঠিক হয়ে যাব। যেই অস্বস্তিটা হচ্ছে শরীরের মধ্যে, এখনও হাতে ধরে বসে থাকতে পারছি না, ব্যথা লাগছে হাতে। জলের বোতলে দিয়ে দিই। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। পুজোটা আস্তে আস্তে গিয়ে পুজোটা দিয়ে নিচে এসে আবার শুয়ে পড়বো। হয়তো একটু ফল কাটবো, যদি খেতে ইচ্ছা করে কাটবো, না খেতে ইচ্ছা করলে কাটবো না।
এই হচ্ছে ব্যাপার, খেতেই পাচ্ছি না, মানে খাবারটা গলা দিয়ে যে যাবে সেখানটাই ঠান্ডাতে একবারে জ্বালা করছে, এই পর্যন্ত জ্বালা করছে, টাগড়া ফাগড়াগুলো সব ব্যথা। ও আমার পড়ে যাচ্ছে। ভিতরে সর্দিটা বসে রয়েছে। ওষুধ দিয়েছে ডাক্তার। এই ওষুধ, এই ডাক্তার হচ্ছে আমাদের তো ধন্বন্তরী ডাক্তার, আমাদের হোম ফিজিশিয়ান, একদম ভীষণ ভালো। আমার মানে কি বলবো, এই ডাক্তারের কিছু হয়ে গেলে আমি জানি না কোথায় যাবো এরপর, এই নিয়ে খুব চিন্তায়, জানো তো। তো চলো বন্ধুরা, কালকে থেকে হয়তো ঠিকঠাক ব্লগ শ্যুট করতে পারবো, আশা করি। আশা করি কালকে থেকে হয়তো একটু ঠিকঠাক তোমাদেরকে ব্লগ দিতে পারবো। আজকে পর্যন্ত এটাই থাক, আবার যদি কোনো কিছু মনে হয় তুলে দিতে পারবো তোমাদের কাছে দিয়ে দেবো। তো চলো, টাটা, বাই বাই, এখনের মতো টাটা। এটুকুই তোমরা দেখো, আবার যদি ক্যামেরা তুলে কিছু বলার মতো হয়, দেখানোর মতো হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো চলো, আজকের মতো এখানেই রাখি।